Hey everyone, good evening. Let's get ready with me for my dinner date. সবার প্রথমে একটা জেন্টাল ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। আগে একটু মাসাজ করে নেব, তারপরে মুখটা ওয়াশ করব। আর মাসাজ করা না মুখের পক্ষে খুব ভালো, মানে স্কিনের পক্ষেই ভালো মাসাজ করা। যদি রোজ রাত্রিবেলা একটু অয়েল মাসাজ করতে পারো না, স্কিনে খুব ভালো হয় কিন্তু। তো যাই হোক, আমার মুখটা মাসাজ করা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ধুয়ে আসি। তো জল দিয়ে ধুয়ে আসলাম ভালো করে মুখটা। আর মুখটা কতটা ক্লিন লাগছে দেখতেই পারছো। স্কিনের যত্ন নিলে শুধু যদি প্লেন জল দিয়েও মুখ ধোয়া যায় না, তো সেটাকে হেলদি মনে হয়। তো মুখটা হেলদি লাগছে কিনা একটু জানিও। স্কিন কেয়ারই বলো আর মেকআপই বলো, সবার প্রথমেই টোনার মুখে লাগানো, এটাই সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। টোনার অ্যাপ্লাই করতেই হয়, মানে ওয়াশ করার পরে মুখটা টোনার ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে, তারপর যা যা প্রোডাক্ট তুমি ইউজ করতে চাও করতে পারো। তো যাই হোক, আজকে আমি ডাবরের গুলাবারিটা মুখে ইউজ করেছি, অনেক দিন পর ইউজ করছি। হ্যাঁ, আমার ভালো লাগে, আর স্মেলটা না আমার এত ভালো লাগে কি বলবো, আমার দারুণ লাগে, একদম পুরো মনে হয় ফ্রেশ ফ্রেশ, একদম গোলাপের গন্ধ, দারুণ লাগে দারুণ। তো যাই হোক, তারপরে মুখে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আর এইটা খুব চুমু প্রোডাক্ট, দারুণ দারুণ। এটা একটা জেল, এইটা আমি আজকে অ্যাপ্লাই করছি। আর জেলটা না আমার কি বলবো, ঠিক জেলি জেলি হয় না, আগে ছোটোবেলায় আমরা খেতাম কিনে কিনে, ঠিক সেরকম জেল তো ওই রকম ধরনেরই হয়, কিন্তু আমার দেখলে খেতে ইচ্ছে করে কেন কি জানি। এই জেলটা দেখলে আমার মনে হয় খাই, এতটা আমার ট্রান্সপারেন্ট না, দারুণ লাগে দারুণ লাগে। এই সাদার থেকে একটা থাকে না জেল একদম হোয়াইট ট্রান্সপারেন্ট, এটা একটু ইয়েলো ভাব আছে, তো দারুণ লাগে। তো এইটাও একটু আমি মাসাজ করে নিচ্ছি। আমি যা যা প্রোডাক্ট ইউজ করি না, আমার স্কিন একটু মাসাজ করে নিই, তাতে একটু ভালো হয়, মানে অ্যাবজর্বও করে নেয় আর একটু মাসাজও হয়ে যায়। নাহলে না শুধু শুধু কিছু দিয়ে মাসাজ করতে না আমার একটু ল্যাদ লাগে, জানো তো, আর কিছুই না। তো মাসাজ করছি, এরকম করে যদি রোজ রাত্রিবেলাও মাসাজ করা যায়, যেটা বলছিলাম, ভালো হয় কিন্তু। একটু অয়েল মাসাজ, একটু ক্রিম মাসাজ যদি করা যায় ভালোই হয়। তো ভালো করে মুখটা মাসাজ করে নিচ্ছি, যাতে এরপর যে প্রোডাক্টটা ইউজ করব ভালোভাবে বসে সেই প্রোডাক্টটা। আর মুখের সাথে সাথে একটু হাতেও অ্যাপ্লাই করে নিলাম, তারপরে একটু শুকিয়ে নিলাম, হাওয়া খেয়ে নিলাম। তারপরে ইউজ করবো আজকে একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও আমার খুব প্রিয় একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা ইউজ করছি আমি। আগে ডট ডট করে লাগিয়ে নিয়েছিলাম সারা মুখে, তারপরে একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা ভালোভাবে করতে হবে। আর মুখের সাথে সাথে আমি একটু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম, নাহলে মুখের থেকে গলাটার কালারটা একদম আলাদা লাগবে, সেটা ভালো লাগে না দেখতে। তো মুখে চোখের নিচে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানো তো, চোখের নিচে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হয়, নাহলে না কীরকম মানে পরে বোঝা যায় খুব বাজে লাগছে। তারপরে সব কিছু আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। এটা ভালো কম্প্যাক্টটা, আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। মেবলিনেরটা ফিটমির কম্প্যাক্টটা তো খুব ভালোই, তো এইটারও বেশ ভালো লাগছে, ফেসেস ক্যানাডার দারুণ কম্প্যাক্টটা। তারপরে আইব্রোটা ফিল করব, আজকে একটা অন্য আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ফিল করব। এটা আমার অনেক দিনের আইব্রো পেন্সিল, তো ভাবছিলাম এইটা দিয়ে আজকে করি। এটার না শেডটা হচ্ছে পুরো মানে ডার্ক ব্ল্যাক, কিন্তু তাই আমি খুব সাবধানে সাবধানে করছি, মানে ফিলটা যাতে লেগে না যায়। তাও না একটুখানি লেগে যাচ্ছে জানো তো, তাই ভাবছিলাম যে ওইটা যেটা নতুন নিয়েছি সেটা দিয়েই করলে মনে হয় ভালো হতো। শেডটা মানে খুব ডার্ক তো। তারপরে দেখো কীরকম লাগছে, আইব্রোটা ফিল হয়ে গেছে। তারপর চোখে কাজল পরবো। কাজল পরতে না আমার এত ভালো লাগে আমি কি বলবো। আর আজকে আমি সুগারের কাজলটা ইউজ করব, খুব ডার্ক, আমার বেশ পছন্দের একটি কাজল। আমি অনেক ধরনের কাজল ইউজ করি, আমি কাজলের আমার অনেক ভ্যারাইটি আছে, আমি খুব পছন্দ করি। আমি কোনো জায়গায় যদি যাই, কোনো কসমেটিক্সের দোকানে, কাজল আমি একটা নেবই। তো কাজলটা পরে আমাকে কেমন লাগছে জানিও। আর তারপর একটা ঠোঁটটা আঁকতে হবে, কারণ ঠোঁটের মধ্যে তো কিছু অ্যাপ্লাই করব। তো ডিনারে যাচ্ছি, একটু সেজেগুজে তো যেতেই হবে, তাই না বলো, এমনি তো না। তারপর ঠোঁটে অ্যাপ্লাই করে নিয়েছি একটা লিপ বাম। ঠোঁটটা ড্র করার পরে কেমন লাগছে বলো তো লিপ শেডটা, আর কালারটা দেখো কি দারুণ, আর একদম না স্ট্রবেরি ফ্লেভার, দারুণ লাগছিল। তারপর না আমি ভুলেই গেছি যে চোখে তো মাস্কারা দেওয়াই হয়নি, আমি না কি মেকআপ করছি বলো তো। তারপর আস্তে আস্তে করে চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা না আগে করলে ভালো হতো, যদি মানে ছিটা পড়ে না মুখের মধ্যে, তাহলে কালো কালো দাগ হয়ে থাকবে, আবার সেটাকে আবার ঠিক করতে হবে। তো যাই হোক, চুলটা ভাবছি কি করব, চুলের যে অবস্থা হয়েছে পাখির বাসার মতন দেখতেই পারছো। তারপর চুলটা খুলে ভাবলাম এটাকে এখন আমাকে ঠিক করতে হবে কতক্ষণ ধরে।
করে। তো সিরাম অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে, তারপরে ভাবছি কি করব। তো যাচ্ছে তাই লাগছে আমাকে, ইগনোর করো কিন্তু, একদম জঘন্য লাগছে আমাকে। ফ্রি টাইমে যখন বসে থাকি তখন কত কিছু ভাবি, যখন বেরোবো তখন চুলে এরকম হেয়ার স্টাইল করব। তো দেখো কি হয় আমার, লাস্টে সেই একই আমার সিগনেচার হেয়ার স্টাইল, এইরকম যেখানে যাই এইরকম, না হলে উঁচু করে একটা মেসি বান। তো যাই হোক, কেমন লাগছে জানিও আমাকে। পাখির বাসাটা অন্তত ঠিক করেছি। তারপরে সিঁদুর তো পরতেই হবে, সিঁদুর না পরলে মুখটা কিন্তু একদমই ভালো লাগে না। যারা বিবাহিত ম্যারেড তাদের সিঁদুর ছাড়া কিন্তু ইনকমপ্লিট, যাই বলো, সে ছোট করেই পরো আর বড় করেই পরো সিঁদুর, সিঁদুর ছাড়া একদমই ভালো লাগে না। তো সিঁদুরটা পরে নিলাম। আর আমি একটু ছোট করেই সিঁদুর পরি, বাড়িতে থাকলেও ছোট করেই সিঁদুর পরি। তার মধ্যে আজকে পরবো ওয়েস্টার্ন। তারপরে ড্রেস কি পরবো এইগুলো বার করলাম। ভাবছো তো 3টে কালার ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন লাগছে, দেখো অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন। এইটা ভাবছো? না না, ভেবো না, প্লিজ ভেবো না। দেখো আমাকে কিন্তু খারাপ লাগছে না। তো আমি তো আমারটা ভালো বলবো, তোমাদের কেমন লাগছে সেটা বলো। একটা অরেঞ্জ ওভার সাইজ টি শার্টের সাথে একটা ডিপ গ্রিন জেগিন্স ক্যারি করেছিলাম, তার উপর একটা সোয়েটার টপ, আর এটাও কিন্তু ব্যাগি। এটা একটু শর্ট, এটা লং সোয়েটার টপ নয়, তো এটা একটু শর্ট, যেহেতু জিন্স জ্যাগিন্সের সাথে একটু শর্ট পরলে ভালো লাগে। তো আমাকে কেমন লাগছে আমি জানি না, কারণ আমি একটু মোটু আর সবই পরছি ব্যাগি, আমাকে মনে হয় আরও মোটা লাগবে। তো যাক, যা লাগে লাগুক, একটু তো স্টাইল করতে ইচ্ছা করে, একটু পরতেও ইচ্ছা করে নানান ধরনের জিনিস। মোটার জন্য না অনেক কিছু মনে হয় পরবো না, কিন্তু আমি না সব কিছুই পরার চেষ্টা করি, খারাপ লাগে লাগুক। আর তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। দেখো একটু ঠিকঠাক করে নিচ্ছি, কেমন লাগছে বলো তো। তো চুলটা এখনও ঠিক করা হয়নি, ভাবছি চুলটা সামনে দিয়ে দেখি, এখনও বেরোনোর দেরি আছে, তাই তোমাদের সামনেই আমি স্টাইল করে দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে। তো এরকম লাগছে, দেখো কিরকম লাগছে। বাজে লাগছে? বাজে লাগলেও বলো, ভালো লাগলেও বলো। এ বাবা, মেন জিনিসটাই তো ভুলে গেছি। ভাবছো তো কি, আরে বাবা চশমা ছাড়া তো অসম্ভব, চশমা ছাড়া আমার চলবেই না, যেখানে যাই এটা আমার সঙ্গী সাথী। তো সব কিছু সাজাগোজা কমপ্লিট হলো, সাজাও অনেক ঝামেলা বাবা। এই তোমরা বলে গেলে না তো আমার মেকআপটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটাও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতেও কিন্তু ভুলো না। তো টাটা বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। লাভ ইউ।